তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির চীনাকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে চীনার যে বর্তমানে যে কন্টেন্টটা ছুড়েছে, মানে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিয়ে ৯-৬ হয়েছে, সেটা নিয়ে যে একটা জলঘোলা হয়েছে, এবং যেটা নিয়ে চীনার ভিউয়ার্স দ্বিধা বিভক্ত হয়ে গেছে। কিছু ভিউয়ার্স চীনার এই জিনিসটাকে একেবারেই পছন্দ করছেন না, আর কিছু অন্ধ ভিউয়ার্স রয়েছেন, তারা বলছেন না চীনা যেটা বলছে সেটাই ঠিক বলছে, যেটা নিয়ে একটা সমালোচনা, একটা দ্বিমত তৈরি হয়েছে। তো অনেকেই যারা চীনাকে অন্ধভাবে সাপোর্ট করেন, যেই সব ক্রিয়েটাররা চীনাকে অন্ধভাবে সাপোর্ট করেন, তারা বলছেন, এবং কিছু ক্রিয়েটারও রয়েছে তারাও বলছেন চীনা যেটা করেছে একদম ঠিক করেছে। চীনা কোনো মিথ্যা কথা বলেনি। চীনার টাকা এসবিআই এর যে রয়েছে ইউনো যেটা রয়েছে ট্রানজাকশান, সেই ট্রানজাকশানে ওর টাকা আটকে গেছিলো বা কিছু, সেই কারণের জন্য ও এই রকম একটা ঘটনা ঘটেছে। ও কোনো রকম মিথ্যা কথা বলেনি। এরকম অনেক সময় হয়, এই সব বলে ঢাকার চেষ্টা করছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে চীনা যে ভিডিওটা রিসেন্ট করেছিল সেখানে কি বলেছিল, চীনার অ্যাকাউন্টের টাকা যেটা নিয়ে ও খুব চিন্তাগ্রস্ত ছিল, যে ওরই অ্যাকাউন্ট থেকে উইথড্র করা হয়েছে টাকা, প্রথমে ৫,০০০, পরে ১৫,০০০, যেটা ও পরে ১০,০০০, টোটাল ১৫,০০০ টাকা, সেটার ও কোনো হিসাব পাচ্ছে না। এবং ওর অ্যাকাউন্ট থেকে কে টাকা তুলেছে সেটা জানার জন্য ও ব্যাংকে গেছিল। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ব্যাংকে যখন কোনো একটা ট্রানজাকশান হয়, ব্যাংকে সেখানে গেলে পাসবই যদি আমি আপডেট নাও করি, ব্যাংকের যে ম্যানেজার রয়েছে বা ব্যাংকের স্টাফরা রয়েছে, তাদেরকে যদি বইটা দেখি, আমি বলি দেখুন তো আমার অ্যাকাউন্ট থেকে প্রথমে ৫, পরে ১০,০০০ টাকা কোন অ্যাকাউন্টে গেছে, বা কে তুলেছে, বা কখন তুলেছে, কোন ডেটে তুলেছে, সমস্ত ডিটেলসটা সে পেয়ে যেত। কিন্তু সেখানে সে ব্যাংকে গেল, ব্যাংক ওকে বলল যে এটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশান হয়েছে এবং আপনার অ্যাকাউন্ট থেকেই ট্রানজাকশানটা হয়েছে। তারপরে সে থানায় গেল, কিন্তু ব্যাংক কি তাকে বলেনি যে এই অ্যাকাউন্টটা থেকে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে? এখানেই সব থেকে বড় প্রশ্ন, যেটা একেবারেই অবিশ্বাস্য। একটা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা ভাইটাল পয়েন্টে তাকে কাট করে ভিডিওটা করতে হলো কেন? সে ভিউয়ারদের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না কেন? যেই ভিউয়ার্সরা তাকে প্রথম থেকে তার প্রত্যেকটা সময়ে তার পাশে ঢালের মতন দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করে এসছে, সেই ভিউয়ার্সদের সঙ্গে বসে তাকে মিথ্যাচারিতা করতে হচ্ছে কেন? যারা এটাকে ঢাকছেন, তারা যেই যুক্তিগুলো দিচ্ছেন সেটা একেবারেই হাস্যকর যুক্তি মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু যারা আজকে প্রশ্ন তুলেছে তারা কেউ চীনার শত্রু নয়। প্রত্যেকে চীনার ভালো চায়, প্রত্যেকে চায় চীনার টাকা ৯-৬ না হোক, প্রত্যেকে চায় তার পরিশ্রমের টাকা সে যেন নিজের খাতে ব্যয় করতে পারে, সে যেন কিছু টাকা সঞ্চয় করতে পারে, সে যেন এই টাকা থেকে নিজের উন্নতির পথে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেটা তারা সবাই চায়। কিন্তু তারা আজকে মানে হতাশাগ্রস্ত হচ্ছে, চীনার আচরণে হতাশাগ্রস্ত হচ্ছে। একটি মেয়ে ১৫,০০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রানজাকশান করলো, সে বেমালুম ভুলে গেল। এটা হয় কখনো? বলুন, আপনারা বলুন, আপনি হলে ভুলে যেতেন? ১৫,০০০ টাকা একটা অন্য অ্যাকাউন্টে ট্রানজাকশান করেছে, সে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, সে ভুলেই গেছে তার ১৫,০০০ টাকা সে যে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এত দিন পরে প্রথমত সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, তার এই টাকা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে কন্টেন্ট করার দরকারই তো ছিল না, কোনো দরকার ছিল? তারপরে টাকা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে সে কন্টেন্ট করলো, তারপরে ডে বাই ডে সে থাম্বনেলগুলো এমন দিল কি এটিএমের যা টাকা ছিল সব তুলে নিলাম বলে এটিএম মেশিনের তলায় হাত দিয়ে কিছু টাকা দেখালো যে যা আছে সব তুলে নিলাম বলে একটা কন্টেন্ট করলো। তারপরে আমি ১ বছর আগে যেখানে দাঁড়িয়েছিলাম
আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে থাম্বনেলগুলো দিয়ে দিয়ে ভিডিওগুলো করার কি মানেটা ছিল? 1 বছর আগে যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে আছি বলার মানেটা কি? তার মাথা থেকে আশ্রয় চলে গেছে? তার এক কাপড়ে বেরিয়ে এসেছিল, সেই এক কাপড়ে সে রাস্তায় দাঁড়িয়ে আছে না তো? তার মানে সে কোনটাকে বোঝাতে চেয়েছে? 1 বছর আগে সে যেমন 2 টাকাও হাতে না নিয়ে বেরিয়েছিল, আজকেও সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কেন আজকে সমালোচকরা, কিছু সমালোচক এবং কিছু ভিউয়ার্স কেন আজকে তার উপরে প্রশ্ন চিহ্ন তুলছে? কেন বারবার তাকে প্রশ্ন করছে? কেন তাদের সন্দেহ হচ্ছে যে চীনা যা বলছে ঠিক বলছে না, চীনা ভুল বলছে, চীনা মিথ্যে বলছে? কারণ সেইটার যথেষ্ট কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে যে ও যেই কথাগুলো বলছে সেটা বিশ্বাসযোগ্য কথা নয়, যেই কারণের জন্য মানুষের মনের মধ্যে প্রশ্নচিহ্ন উদয় হচ্ছে এবং মানুষ গিয়ে প্রশ্ন করছে। যারা একেবারেই অন্ধভক্ত চীনার, সেরকম একজন কালকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখে গেলেন। কি লিখলেন? অনেকেই আমার পয়েন্ট অফ ভিউগুলো থেকে আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক বলেছেন একদম তোমার সঙ্গে আমরা সহমত। কিন্তু সেখানে একজন দেখলাম আমাকে কমেন্ট করে গেছে যে ভেবেছিলাম আপনি কারো চুঙ্গুল থেকে বেরিয়ে আসছেন, কিন্তু দেখলাম যে না, আপনি তার চুঙ্গুল থেকে বেরোতে পারেননি। আশা করি কার কথা বলেছে তোমরা সবাই বুঝতে পারছো। প্রথমত আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমাকে কেউ পরিচালনা করে না। সুতপা এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে সর্বক্ষণ নিজের কন্টেন্টেই ব্যস্ত থাকেন, অন্য কারো কন্টেন্ট নিয়ে মানে ভিডিও দেখার বা অন্য কারো কন্টেন্টকে নিয়ে তার কিছু বলার, বিশেষ করে সমালোচকদের, তার সেটা থাকেই না। সে সারাক্ষণ তার ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। সেখানে কাউকে পরিচালনা করা, কাউকে বলা আমাকে নিয়ে ভিডিও করো, এই পয়েন্টে কথা বলে, এইগুলো সুতপা করেই না। আমার সঙ্গে তো অন্তত কোনোদিনও হয়নি, কাজেই আমি বলতে পারবো না। আমি হাতে গোনা কয়েকবার ওকে ফোন করেছি, সেগুলো ওয়াইটি সংক্রান্ত ব্যাপার নয়, এমনি সেখানে দাঁড়িয়ে সুতপা আমাকে পরিচালনা করবে, সুতপারও না সেই ধরনের মানসিকতা আছে, আর আমি সুতপার কথায় পরিচালিত হব না সেই ধরনের মানসিকতা আমারও আছে। কাজেই এই প্রশ্নই আসে না। যিনি এটা বলছেন তিনি যে একেবারে চীনার অন্ধভক্ত সেটা বোঝা যাচ্ছে। তাকে আমি এই পয়েন্ট অফ ভিউগুলোই বলেছি যে আপনি ভালো করে আমার ভিডিওটা দেখুন, কোন কোন জায়গায় মনে হয়েছে আমার যে চীনা মিথ্যা কথা বলছে, আমি সেগুলো তুলে ধরেছি। চীনা যদি আজকে নিজের টাকা পায় বা চীনার টাকা চুরি না হয়, চীনার টাকা চুরি হলেও আমাদের কিছু না। চীনা যদি আজকে অনেক বেশি অ্যামাউন্টের টাকা নিজের নামে সঞ্চয় করতে পারে, তাতেও আমার কিছু না। আমাকে 1 টাকা ভাগ দেবে না, আমাকে চীনা 1 টাকা ভাগ দেবে না যে তনুশ্রীদি আমি এখানে মানে 1 লাখ টাকা জমিয়েছি, 50,000 টাকা তোমাকে দিলাম বা 10,000 টাকা তোমাকে দিলাম, বলবে না। কাজেই চীনার টাকা গেলেও আমাদের কিছু না, চীনার টাকা থাকলেও আমাদের কিছু না। কিন্তু তারপরে আমরা বলি কেন? আমাদের মানবিকতা। একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে সাফার করে বেরিয়ে এসছে, 5টা বছর সে অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে। সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে সে তার স্বামীর চঙ্গুল থেকে যেই স্বামী তাকে ছোট ছোট জিনিসের জন্য কষ্ট দিত, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, নিজের প্রয়োজনীয় জিনিসের কষ্ট, শখ শৌখিনতার কষ্ট, সাজগোজের কষ্ট, সেখান থেকে সেই মেয়েটা বেরিয়ে এসে নিজে আর্নিং করতে শিখেছে, নিজের পয়সা নিজের হাতে খরচা করতে পারছে। সেখানে দাঁড়িয়ে কোন খাতে কিভাবে টাকা রাখলে, এমার্জেন্সি পারপাস কিছু টাকা রাখলে কোন খাতে কিছু টাকা ফিক্স করে, কিছু টাকা এমার্জেন্সি পারপাস রেখে, কিছু টাকা ব্যবসার কাজে রাখার জন্য রেখে, এইরকম মানে ভাগে ভাগে যদি টাকাগুলো সে ইউটিলাইজ করে, তাতে কি হবে? তার আরও ভবিষ্যৎ উন্নত হবে এবং সে আরও ভালোভাবে সারভাইভ করতে পারবে, যেটাই আমাদের উদ্দেশ্য। সে তার ছেলেকে তার কাছে নিয়ে আসবে, সে তার জীবন অতিবাহিত করবে সুন্দরভাবে। তাতে কি হবে? আমরা বুঝতে পারবো যে না, একটা মেয়ে যে অসহায়ভাবে বেরিয়ে এসেছিল 1 কাপড়ে শ্বশুর বাড়ির থেকে, যদিও সে 1 কাপড়ে বেরোয়নি, সেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছি।
সেখানে দাঁড়িয়ে সে আজকে কিন্তু ভিউয়ার্সরা তার অসহায়তা বুঝতে পেরে তাকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে এবং মেয়েটা সারভাইভ করেছে এবং আজকের ডেটে সে মাথা উঁচু করে বাঁচছে, যেটা দেখে আমাদের ভালো লাগবে। সেখানে হঠাৎ করে একটি ছেলে, যার সাথে আমরা জানি যে তার সাথে এর কোনো সম্পর্ক নেই, সে নিজে এসে বলেছে আমার ফোকলাকেও চাই না, আমার ল্যাটাকেও চাই না, আমার স্বামীকেও চাই না, আমি আমার শুধু সন্তানকে চাই। সেখানে হঠাৎ করে সেই ছেলেটি একদিন ক্যামেরা খুলে এসে থ্রেট দিতে বসে গেল। আপনাদের মনে হয় না থ্রেট কেন একজন মানুষ আরেকজন মানুষকে দিতে পারে? এত বড় দুঃসাহস কি করে একটা ছেলের হয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে, যদি মুখ খোলে, সে বড় চ্যানেলকে নিয়ে যদি মুখ খোলে হয় তাকে ওয়াইটি ছাড়তে হবে, আর তা না হলে পৃথিবী থেকে। কেন এই প্রশ্নটা, কেন এত বড় দুঃসাহস কেন? এবং তারপরে পরে চীনার এই ধরনের স্বীকারোক্তি বা কেন? প্রশ্নচিহ্ন আসছে না আপনাদের মনে? আসছে না প্রশ্নচিহ্ন? আমরা জানি এই ছেলেটির সঙ্গে চীনার কিন্তু একটা সম্পর্ক ছিল, যেটা চীনা নিজে স্বীকার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোন পয়েন্ট অফ ভিউতে চীনা ভয় পাচ্ছে? কিসের জন্য ভয় পাচ্ছে? চীনা আদৌ বেরোতে চাইছে, নাকি চীনাকে বেরোতে চাইছে, বেরোতে দেওয়া হচ্ছে না, না চীনা নিজেই বেরোতে চাইছে না? যেটা আমাদের কাছে প্রশ্ন আসছে। আমাদের কি বলবো, আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কি কারণে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করছে? আজকের ডেটে চীনা চাইলে চীনা যে কোনো স্টেপ নিতে পারে, যে কোনো স্টেপ ছেলেটার বিরুদ্ধে নিতে পারে। ভুল একটা সে করেছে, তারপরে খড়কুটোর মতন আঁকড়ে ধরার জন্য সেই তার মানসিক স্থিতিতে, যখন সে অসহায় অবস্থায় ছিল, যখন তার বাবা মা তার পাশে ছিল না, সেই সময় খড়কুটো হিসাবে এই ছেলেটাকে ভুলবশত আঁকড়ে ধরেছে। এনাফ, সেই ভুলবশত আঁকড়ে ধরেছে, শেখা নেই তাকে। তারপরে যখন বুঝতে পেরেছে এটা বিষাক্ত, এই জিনিসটাকে যদি সে আঁকড়ে ধরে রাখে, ডে বাই ডে তার অবনতি হবে, তার মান সম্মান হানি হবে, তার জীবনে কোনোদিনও সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এবং যত টাকা সে ইনকাম করবে কষ্ট করে, সেই ইনকামের ফুর্তি এই ছেলেটি করবে। সেখানে তার কি উচিত ছিল? হাত তুলে তাকে একেবারে সাহায্য করার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার ছিল। সেখানে চীনা ভয় পাচ্ছে, যেখানে আমরা বারবার প্রশ্ন করছি কি কারণে ভয়, কেন ভয়, কিসের জন্য ভয়? ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমি যদি কোনো সম্পর্ক থেকে বেরোতে চাই, অবশ্যই আমি বেরোতে পারি। একটা বিবাহিত সম্পর্ক যেখানে সন্তান রয়েছে, 5 বছরের স্বামীর সঙ্গে সংসার করার পরে একটা দুধের সন্তানকে আমি ছেড়ে আসতে পারলাম। সেখানে ছেড়ে আসতে পারলাম মিন্স ছেড়ে আসতে বাধ্য হলাম। সেখানে এই রকম একটা ভণ্ড দুশ্চরিত্র লম্পটের সান্নিধ্যে আমি কেন থাকবো, কেন কম্প্রোমাইজ করব? তার জন্য কোনো দরকার আছে কি? আছে। আজকে অনেকেই বলছেন যে এই ল্যাটার টাকা চুরিকে ঢাকার জন্য চীনা আজকে এসে এই ধরনের নাটক, এই ধরনের মিথ্যাচারিতা করলো। তাতে সম্মানটা হানি কার হলো? চীনার হলো। যে পেছনে বসে আছে সে চুপচাপ দেখছে এবং আজকে এই থ্রেটটা দিয়ে সে ভাবছে আমি এই কার্যটা আজকে হাসিল করে নিলাম, পরবর্তীকালে এর থেকে আরও ভয়ঙ্কর থ্রেট দেব যদি আমার বিরুদ্ধে কোনো রকম মুখ খোলে বা আমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলে, তাহলে এর পরবর্তীকালে আমার স্টেপটা আরও ভয়ঙ্কর হবে, আরও তাকে বড় ধরনের থ্রেট আমি করব। এবং এই ডে বাই ডে যদি এই থ্রেটটা চীনা মেনে নেয়, তাহলে চীনার জন্য ভীষণ 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 খারাপ সিচুয়েশন অপেক্ষা করছে, যেটা ভেবে চীনার ভিউয়ার্স এবং চীনাকে নিয়ে যারা কনসার্ন সেই সব ক্রিয়েটাররা আতঙ্কগ্রস্ত হচ্ছে যে চীনা একটা গাড্ডা থেকে উঠে এসে আরও ভয়ঙ্কর আরেকটা গাড্ডাতে পড়ল। যেই গাড্ডার থেকে উঠে এসে আজকে যেই গাড্ডায় পড়েছে সেই গাড্ডা ওকে একেবারে ধনে প্রাণে শেষ করবে, যেটা নিয়ে তারা চিন্তাগ্রস্ত। আর কিচ্ছু না।
আজকে যারা চীনার বিরুদ্ধে কথা বলছে, চীনার ওপরে আঙুল তুলছে, তারা কিন্তু ডে ওয়ান থেকে চীনার পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা ডে ওয়ান থেকে চীনাকে সাপোর্ট করছে। আজকে কেন তারা আজকে চীনার বিরুদ্ধে কথা বলছে এবং কেন তারা বলছে চীনা মিথ্যে কথা বলছে, কেন বলছে? সবাই ঘাসে মুখ দিয়ে চলে বলুন তো? সবাই ঘাসে মুখ দিয়ে চলে? শাক দিয়ে সব সময় মাছ ঢাকা যায় না। সত্যিটা এমন ভাবে প্রকাশ পায় না, সত্যি কেউ চাপা দিতে পারে না। দেখেছেন ননখোকার অবস্থা, দিনের পর দিন ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিল কিভাবে, ইনোসেন্সের মুখোশ পরে ভিউয়ার্সদের ঠকাচ্ছিল, সহ ক্রিয়েটার যারা তাকে নিয়ে ভিডিও করে তাদেরকেও ঠকাচ্ছিল। আজকের ডেটে তারাই মুখ খুলতে বাধ্য হচ্ছে, কারণ তাদের ফিলিংস নিয়ে খেলা হয়েছে, ছেলে খেলা করা হয়েছে তাদের ফিলিংস নিয়ে। আজকে এই যে আমাদের সুতপাকে নিয়ে কালকে একটা ভিডিও দেখলাম, আমাদের ওয়াইটির দাদা করেছে, যেখানে বলছে যে সুতপা নাকি এই যে দীঘাতে গেছিল, সম্ভবত 4 জন দীঘাতে গেছিল। 4 জন মিন্স সুতপার স্বামী যায়নি, তাহলে 4 জনটা কে? মারুর বয়ফ্রেন্ড আর সুতপার সঙ্গে অন্য কোনো সম্পর্কে ইন্টুকুলুকুলু কারোর সাথে আছে সে। তো এই ধরনের কথোপকথনগুলো এত দিন পরে কেন? সুতপা তো দীঘা থেকে ঘুরে আসলো কত দিন, অনেক দিন হয়ে গেল, তারপরে এই ধরনের কথোপকথনগুলো বলা মানে নিজেকে হাসির খোরাক হিসাবে প্রমাণ করা, আর কিছু নয়। কারণ সুতপা এখন চীনার বিরুদ্ধে মুখ খুলছে, তাই সুতপার মুখ বন্ধ করার জন্য এই ধরনের নোংরা অ্যালিগেশন সুতপার ঘাড়ে লাগাতে হবে যে দীঘায় গেছিল, সেখানে সুতপা একা যায়নি, সুতপার সঙ্গে আরও 2 জন কেউ গেছিল, অ্যাজামশন করে সে বলছে। আমরা কোথাও কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাইনি। আর এটুকু আমরা এতদিন সুতপাকে দেখে বুঝেছি যে সুতপার চরিত্রের গঠনও এমন নয় যে সুতপাকে নুনটুকুলুকুলু করার জন্য দীঘাতে গিয়ে কোনো পরপুরুষের সঙ্গে গিয়ে খুল্লা কিছু করতে হবে। আমরা যখন যাকে পছন্দ করি তার সব কিছুকে ঢাকি, আর যখন আমাদের স্বার্থে ঘা লাগে তখন তাকে আমরা উদলা করে ওয়াইটির মার্কেটে বিক্রি করতে বেশি পছন্দ করি। যদিও সেই দলের মধ্যে আমি একেবারেই পড়ি না। আমি যাকে পছন্দ করি না তাকে পছন্দ করি না, আর যাকে পছন্দ করি এবং তার যদি ভুলও দেখি তাকে সামনে দাঁড়িয়ে আঙুল তুলে তার চোখের দিকে চোখ রেখে বলতে পারি তুমি এই জায়গায় ভুল করেছো, যেটা আমার ভালো লাগেনি। সুতপার ক্ষেত্রে বহুবার এরকম হয়েছে। সুতপার কোনো কন্টেন্ট বা কোনো বক্তব্য আমার মনোপ্রত হয়নি, আমার ভালো লাগেনি, সেটা সুতপাকে ডাইরেক্ট আমি ভিডিওর মাধ্যমে বলেছি তোমার এই জায়গাটা আমার ভালো লাগেনি, তোমার এই পয়েন্ট অফ ভিউটা আমার ঠিক মনে হয়নি। যেটা সুতপা অ্যাপ্রিসিয়েট করেছে, বারবার করেছে এবং বলেছে তনুশ্রী কিন্তু আমার নেগেটিভ ভিডিও করলেও আমাকে নিয়ে যেখানে আমার ভুল সেটা অনেক যত্ন সহকারে আমাকে বলে। কিন্তু আমি একজনকে ভালোবাসি, ততক্ষণই ভালোবাসি যতক্ষণ সে আমার মতন করে চলবে, আমার মতন করে কথা বলবে। যখনই সে আমার মতন করে চলবে না, আমার মতন করে কথা বলবে না, তখন তাকে আমি তার মান সম্মান সব শেষ করে তাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে দেবো, যেটাকে আমি একেবারেই সমর্থন করি না। এবার চলে আসি আরেকটা ব্যাপার নিয়ে, কালকের থেকে বেশ জলঘোলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মিলিদিকে নিয়ে। লিভিং উইথ মিলি যে রয়েছেন, সেই লিভিং উইথ মিলিদিকে নিয়ে একটা জলঘোলা হয়েছে। তার চ্যানেলটাকে হঠাৎ করে আমাদের ওয়াইটির যিনি দিদি রয়েছেন তিনি একটা বাজে মন্তব্য তার চ্যানেলটাকে নিয়ে করেছেন এবং তাকে বুড়ি বলে সম্বোধন করেছেন। তাকে নিয়ে বেশ কিছু খারাপ মন্তব্য তিনি করেছেন লাইভে বসে। তার কারণ রিসেন্টলি মিলিদি বিনোদনের কমেন্ট বক্সে খুব ঘোরাফেরা করছেন এবং বিনোদন ওনার ভীষণ প্রিয় একজন ক্রিয়েটার, যাকে তিনি ছোট্ট ভাই মনে করেন, সন্তান তুল্য মনে করেন, এবং সেখানে দাঁড়িয়ে বিনোদনকে তিনি বিনোদনের কমেন্ট বক্সে গিয়ে তিনি কমেন্ট করেন। এবার বক্তব্য হচ্ছে তিনি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, তিনি যেখানে মনে করবেন সেখানে গিয়েই কমেন্ট করতে পারেন। এইটা আমাদের মানে কি বলবো, সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, সেই সংবিধানের ধরুন সে যেখানে খুশি গিয়ে যার কমেন্ট বক্সে গিয়ে যেটা খুশি লিখতে পারেন। এবার
ওনাকে নিয়ে রিসেন্ট রাজশ্রী একটা ভিডিও করেছে। সেই ভিডিওটা যদিও আমার দেখা হয়নি রাজশ্রীর ভিডিওটা, কিন্তু মিলিদির ভিডিওটা আমি দেখেছি, যেটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। মিলিদি একটা সময় রাজশ্রী নয়, চীনাকে নিয়ে যে একটা বিরূপ মন্তব্য করেছিল যে চীনার মতন মেয়েদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়, এই টাইপের কোনো একটা মন্তব্য তিনি করেছিলেন। এবং সেই সময় তিনি এই ননখোকাকে নিয়ে অন্ধ একেবারে হয়ে ভিডিও করতেন। হ্যাঁ, একটা বায়াসনেস কাজ করতো ওনার ওই সময় এই ননখোকাকে নিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ননখোকাকে সেভ করতে গিয়ে, ননখোকার পক্ষে কথা বলতে গিয়ে উনি এই ধরনের একটা মন্তব্য করেছিলেন, যেটা সম্ভবত রাজশ্রী তার ভিডিওতে বলেছে। এবং সেটা নিয়ে উনি কালকে একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে, আজকেও একটা ভিডিও তিনি করেছেন। এবং সেখানে আমি শুনলাম রাজশ্রী যে ভিডিওটা করেছে সেখানে নাকি রাজশ্রীকে অনেককেই বিরূপ মন্তব্য করেছে। এবং সেটা নিয়ে আজকে আবার মিলিদি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। সব থেকে বড় হচ্ছে, আমরা যদি একবার নোংরা কথা বলে ফেলি কাউকে, যেখানে একটি মেয়ে স্ট্রাগল করছে, তার এই রকম দুর্দশাগ্রস্ত অবস্থা, সেখানে তার মা বাবা সবাই তার পাশে থাকলেও সে সারভাইভ করার জন্য লড়াই করছে, সেখানে তার মা বাবার সামনে তার সন্তানের মৃত্যু কামনা করাটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না বা উচিত নয়, যেটা মিলিদি করেছে। এবং সেই সময় একটা প্রতিবাদমূলক ভিডিও আমি কিন্তু করেছিলাম। এবং মিলিদির এই জিনিসটাকে নিয়ে আমি ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম যে কি করে আপনি এই ধরনের একটা কথা আপনি বলতে পারলেন একটা মেয়ে সম্বন্ধে। এবং সেই সময় সুস্মিতা দিও প্রোটেস্ট করেছিল, এবং সম্ভবত রুনাদিও একটা ভিডিও করেছিল এই ব্যাপারটা নিয়ে, যেটা আজকে সৌমিদি এই নাম কি বলে মিলিদি কিন্তু আজকে সেটা ক্লারিফিকেশন দিয়েছে এবং তিনি বলছেন যে আমি ভুল করেছি। কিন্তু বক্তব্য হচ্ছে, যেই ভুলটা আগে হয়ে যায় সেই ভুলটা অনেক দিন পরেও যখন সে রিয়েলাইজ করতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। উনি এখন এইসব ব্যাপার থেকে অনেকটা দূরে সরে গেছেন, এই কন্টেন্ট নিয়ে কাজ করেন না। এবং সেখানে সৌভিক গিয়েও দেখলাম একটা কমেন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মিলিদিকে বলবো যে মিলিদি এখন যেই পথটা অবলম্বন করে চলছে আমার মনে হয় সেটাই ঠিক। এখানে কোনো অন্ধ ভালোবাসা, অন্ধ মোহ নয়। যেটা ঠিক দেখব সেটাকেই ঠিক বলবো, সে ছেলে হোক। মানে আমরা এই যে ননখোকা এবং চীনার ক্ষেত্রে যদি চীনার ভুল দেখি চীনাকেও বলবো, ননখোকার ভুল দেখলে ননখোকাকে বলবো। কাউকে এখানে ঢাকা আমাদের উচিত নয়, কারণ এরা ব্লগারদের নিজেদের স্বার্থে ভিডিও করে। তারা কোন সমালোচক তাকে নিয়ে কি সমালোচনা করলো কি করলো না, তারা তাদের নিয়ে বিন্দুমাত্র তাদের নিয়ে চিন্তাগ্রস্ত নয়। তারা মনে করে আমরা কন্টেন্ট দিচ্ছি, তারা কন্টেন্ট করছে, তারা তাদের চ্যানেল গ্রো করার জন্য কন্টেন্ট করছে, আমরা আমাদের চ্যানেল গ্রো করার জন্য কন্টেন্ট দিচ্ছি। কাজেই এখানে গিভ অ্যান্ড টেক পলিসি তখন আমার মনে হয় কারো প্রতি বায়াসনেস থাকাটা একেবারেই উচিত নয়, একেবারে পক্ষপাতিত্বহীন হয়ে ভিডিও করাটা উচিত। আমি অন্তত সেটাকেই সমর্থনযোগ্য মনে করি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যেই কথাগুলো বললাম সেগুলো যদি তোমাদের মনে হয় ঠিক বলেছি কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে যেও।